বিপিএলের নিজের প্রথম বলটা স্ট্যাম্পে লাগলেও অভিষিক্ত রুবেল পাননি উইকেটের দেখা। অল্পতেই বেঁচে যান ঢাকার ওপেনার ওসমান খান। পরের ওভারে বল ব্যাটে লাগলেও মুশফিক শুনতে পাননি শব্দ। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুনও পেয়ে গেলেন নতুন জীবন। কিন্তু তবুও এই দুই ব্যাটার ঢাকাকে এনে দিতে পারেনি রাজশাহীকে চ্যালেঞ্জ করার মতো স্কোর। ১৩২ রানের সহজ টার্গেটটা রাজশাহী পেরিয়ে গেছে ২৩ বল বাকি রেখেই। শুরুতেই লাইভ পাওয়া ঢাকার দুই ওপেনার পাওয়ার প্লেতে সাবধানী ব্যাটিং করে সংগ্রহ করে ৫৪ রান। কিন্তু রাজশাহীর মতো দলের বিপক্ষে শুধু পাওয়ার প্লে কাজে লাগালে তো হবে না, পুরো ম্যাচেই খেলতে হবে সর্বোচ্চটা দিয়ে। আর এই জায়গায় ব্যর্থ ওসমান খান। পাওয়ার প্লে শেষ হতেই ঢাকার পাকিস্তানি এই ব্যাটার আউট হয়েছেন ব্যক্তিগত ৪১ রানে। সাকলাইনের পরের বলেই ডাক আউট সাইফ হাসান। ম্যাচের মোমেন্টাম ওখানেই হেলে যায় রাজশাহীর দিকে। পরের ওভারে উইকেটে থাকা আরেক ওপেনার মামুনকে সাজঘরে ফিরিয়েছেন অভিষিক্ত মোহাম্মদ রুবেল। নাসিরকে নিয়ে ক্যাপ্টেন মিঠুন কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও রুবেলের বলে হারিয়েছেন নিজের উইকেট। এরপর ঢাকার আর কোনো ব্যাটারি সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ক্রিজে থাকা সাব্বির রহমানকে ফিরিয়ে নিজের উইকেটের খাতা খোলার রিপন মণ্ডল পরের দুই বলেও তুলে নিয়েছেন জিয়াউর রহমান আর তাইজুল ইসলামের উইকেট। বিপিএল ইতিহাসে ১১ নম্বর বোলার হিসেবে হ্যাট্রিকের কীর্তি গড়ার দিনে ঢাকা অলআউট ১৩১ রানে। সিলেট পর্বের প্রথম ম্যাচে ১৯০ রান চেজ করে বিপিএল শুরু করা রাজশাহীর কাছে ১৩২ রানের টার্গেট যে খুব বড় কোনো ব্যাপার নয়। দুই ওপেনার তানজিদ তামিম আর মোহাম্মদ ওয়াসিম শুরু থেকেই ১০ গড়ে রান তুলে দিয়েছেন সেটিরই প্রমাণ। পাওয়ার প্লে শেষে তাই রাজশাহীর সংগ্রহ ১ উইকেটে ৬০ রান। নাজমুল শান্ত এদিন সিঙ্গেল ডিজিটে ফিরে গেলেও তানজিদ তামিম খেলেছেন ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। ৫ ছক্কা আর ৭ বাউন্ডারিতে সাজানো তামিমের ওই ইনিংসই গড়ে দিয়েছে রাজশাহীর জয়ের ভিত। দুই অভিজ্ঞ ব্যাটার জিমি নিশাম আর মুশফিকুর রহিম বাকিটা পথ পাড়ি দিয়েছেন সাবধানেই। কোনো অঘটন ছাড়াই সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকাকে হারিয়ে রাজশাহী তুলে নিয়েছে আসরের ষষ্ঠ জয়। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই তাই ঢাকা পর্ব শুরু করবে বিপিএলের বিগ বাজেটের এই দল। সাদাতুর রাফি, ৭১।